এই হাতের মধ্যে 5খানা আঙুল, মা এই 5টা না দিয়ে গোবিন্দ 6টা দিতে পারতেন না, কিন্তু দিলেন কয়টা? আবার 5টা একরকমের দিলেন না, 5টা কয় রকমের? এই 5টা একরকম এক সাইজ করে দিলে আমাদের কাজ করতে একটু সুবিধা হতো, 5টাকে আবার 5 রকম বানিয়েছে। কেন জানেন? এই 5টা আঙুল কি জানেন? ঘরের মধ্যে সবার আগে গোবিন্দ সেবা করারও আগে আরেকজনের সেবা করতে হয়। কার সেবা জানেন? কার সেবা? কৃষ্ণের সেবা করার আগে আগে আরেকজনের সেবা করতে হয়। নিতাই গৌর পঞ্চতত্ত্ব। গৃহের মধ্যে সবার আগে দরকার কি? পঞ্চতত্ত্ব। রাধা কৃষ্ণের ছবি রাখলে হবে না, সবার আগে থাকতে হবে পঞ্চতত্ত্ব। এই যে একটু আসার সময় এক বাড়িতে ভুল দেখলাম, পঞ্চতত্ত্ব থাকবে সবার আগে, উনি প্রথম। কারণ যদি গৌর না আইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাইতো। যদি ওই গৌর নিতাই পঞ্চতত্ত্ব না আসতো, তাহলে কোনোদিন রাধা কৃষ্ণকে আমরা জানতেও পারতাম না। তাই সবার আগে দরকার পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব চেনেন তো? ওই যে সবার ঘরে আছে পঞ্চতত্ত্বের ছবি আছে। পঞ্চতত্ত্ব না থাকলে কিন্তু কোনোদিন কৃষ্ণ পূজা, কালী পূজা যা করেন কোনোটা হবে না। ওই যে দেখুন ওইটাই যে ছবি আছে পঞ্চতত্ত্বের, কয়জন আছে ওখানে? 5 জন। কে কে? নিতাই, গৌর, অদ্বৈত, গদাধর, এই 5 জন। ওমা ওই 5 জন কি এক লাইনে দাঁড়িয়ে আছে? দেখুন তো, ওই যে ছবি দেখা যায় এক লাইনে দাঁড়ানো 5 জন। 5 জন কি এক সাইজের? 5 জন কি 5 রকমের। আমাদের হাতের 5টা আঙুল 5 রকমের। ওই 5 জনের ভিতরে সব থেকে একজন হলো লম্বা। হ্যাঁ, একজন হলো সব থেকে লম্বা। এনার নাম কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু। এই যিনি লম্বা, ইনি কোন দিকে থাকে? সবার শেষে না কোনায়? জোরে বলবেন। মাঝখানে। আর আমাদের হাতের 5 আঙুলের সব থেকে লম্বা জন কোথায়? মাঝখানে। এই আঙুলে স্বয়ং চৈতন্য মহাপ্রভু বিরাজ করেন। একটু শিখুন, একটু জান। হাতের 5টা আঙুলে একটু শিখাই আগে। এই আঙুলে কে বাস করেন? স্বয়ং চৈতন্য। এই চৈতন্য মহাপ্রভু দাপর যুগে কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ। আর কলি যুগে তিনি চৈতন্য। ওমা কৃষ্ণের বাম দিকে যিনি থাকেন তার নাম কি? রাধা। কৃষ্ণের বাম দিকে যিনি আছেন তার নাম কি? আর মহাপ্রভুর বাম দিকে যিনি আছেন তার নাম? মহাপ্রভুর বাম দিকে নিতাই থাকে, গদাধর। মহাপ্রভুর বাম দিকে যিনি থাকেন তার নাম হলো এই গদাধরকে দাপর যুগে যিনি রাধা, কলি যুগে তিনি হলেন গদাধর। হ্যাঁ, রাধারানী 2 অংশ নিয়ে আসলেন। এক গৌরের সাথে মিললেন, আরেক অংশ গৌরকে সেবা করার জন্য গদাধর হলেন। তাই মহাপ্রভুর বাম দিকে যিনি থাকেন ইনি হলো গদাধর। তাই মহাপ্রভুর থেকে একটুখানি খাটো হলো গদাধর। ঠিক এই আঙুলের থেকে, এই আঙুলের বাম দিকে যে আঙুলটা থাকে এ হলো এই আঙুলের থেকে একটুখানি খাটো। আর এই আঙুলে বাস করেন স্বয়ং গদাধর। আর গদাধর পূর্বলীলায় কে ছিলেন? জোরে বলুন। রাধারানী। আমার রাধাকে না ধরলে কৃষ্ণ পাওয়া যায়? জোরে বলেন, যায়? আমাদের যে গুরুদেব মন্ত্র দেয়, এটা কৃষ্ণ মন্ত্র না রাধা মন্ত্র? কৃষ্ণ মন্ত্র। কিন্তু আমরা জপ করব তো তাহলে কৃষ্ণের আঙুল দিয়ে, তাই না? কিন্তু জপ করি কোন আঙুল? কারণ এটা রাধা। রাধাকে না ধরলে কৃষ্ণকে পাওয়া না। তাই এই আঙুলে বাস করেন রাধারানী গদাধর। তাই আমাদের সমস্ত কিছু শুভ কাজ আমরা এই আঙুল দিয়ে করি। এটাই রাধারানী থাকে। হ্যাঁ, মন থাকবে। এবার মহাপ্রভুর বাম দিকে তো রাধারানী গদাধর, বা ডান দিকে কে থাকে? নিত্যানন্দ। আমরা বলি না ভোগারতিতে, দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর, মধ্যখানে বসিলেন গৌরাঙ্গ সুন্দর। মহাপ্রভুর দক্ষিণে মানে ডানে হলেন নিতাই, আর বামে হলেন গদাধর। তাহলে এই আঙুলটার মধ্যে কে থাকে? নিতাই। জোরে বলবেন, এই আঙুলটায় কে থাকে? মামা আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন তো? না বুঝলে কিন্তু বলবেন।
হ্যাঁ, বলবেন আমার শরীরটা ভালো না, কিন্তু তারপরেও আমি পাঠ করছি, যদি দেখি একটু কেউ বোঝে। তো এই আঙুলটার মধ্যে কে বাস করেন? জোরে বলবেন। নিতাই। আমার নিতাইকে, নিতাই হলেন গুরু। নিতাইকে আপনার গুরু, আমার গুরু, সব গুরুই হলো নিত্যানন্দের অংশ। আমরা কীর্তনের ভিতরে কি গাই? নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। সবাই বলবেন করতালি দিয়ে, বলো নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। পণ্ডিত গদাধর আর পণ্ডিত গদাধর আর অদ্বৈত মর দাসন জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। বলনে নিত্যানন্দ হলেন গুরু। আর গুরুর কাজ কি? গুরুর কাজ হলো দুইটি। এক হলো শিষ্যকে পথ দেখাবে। শিষ্য যদি ভুল পথে যায়, সঠিক পথে আনার দায়িত্ব কার? জোরে বলবেন। আরেকটা কাজ কি? শিষ্য যদি ভুল করে তাহলে শাসন করার কাজ কার? গুরু। গুরু শাসন করবে, এটা তোমার ঠিক হয়নি, ঠিক হয়নি। এটা হলো গুরুর কাজ। কয়টা কাজ? জোরে বলেন। প্রথমটা কি? এক নাম্বারটা কি বললাম? শিষ্যকে পথ দেখাবে। আর দ্বিতীয়টা হলো যদি ভুল করে তাহলে শাসন করাবে। বাবা, এই মন্দিরটাকে কি মন্দির বলে? না, এই জায়গাটার নাম কি? কালীবাড়ি। কালীবাড়ি, হ্যাঁ কালীবাড়ি। এবার ওই রাস্তার মাথায় এসে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, বাবা কালীবাড়ি কোন দিক, এই আঙ্গুল দিয়ে দেখাবে এই দিক। দেখায়? কোন আঙ্গুল দিয়ে দেখাবে? এই আঙ্গুল দিয়ে কেন দেখায়? কারণ এই নিত্যানন্দ গুরু, গুরুর কাজ হলো পথ দেখানো। গুরুর কাজ কি? এই আঙ্গুল দিয়ে দেখাবে না, এই আঙ্গুল দিয়ে দেখাবে না, এই আঙ্গুল দিয়ে, এই আঙ্গুল দিয়ে দেখাবে। ইনি গুরু নিত্যানন্দ, পথ দেখায়। তাই ওখানে এসে কাউকে বললে কালীবাড়ি কোথায়, এই আঙ্গুল দিয়ে এই দিকে কালীবাড়ি। ইনি পথ দেখাচ্ছে। গুরুর আরেকটা কাজ কি? একটা তো পথ দেখায়, আরেকটা কাজ কি? ভুল করলে শাসন করে। আমরা যদি ভুল করি তখন শাসন করে কোন আঙ্গুল দিয়ে? এই কাজটা একদম ঠিক করনি, শাসন করছে। ইনি হলেন গুরু নিতাই। তাই পথ দেখায় আবার শাসনও করে। মনে থাকবে এই আঙ্গুলগুলো ভগবান একটা এক এক রকম করেছে, প্রত্যেকটার কারণ আছে। হ্যাঁ, কারণ আছে। এই আঙ্গুলটাকে কি আঙ্গুল বলে? জোরে বলো। বুড়া আঙ্গুল। আমরা বাংলা ভাষায় বলি কি আঙ্গুল? বুড়া আঙ্গুল। ওই 5 জনের ভিতরে দেখুন একজন বুড়া আছে, আছে না নেই? সে কার পাশে দাঁড়িয়ে আছে? ওই বুড়া নিতাইয়ের পাশে। এই নিতাই এর পাশে দাঁড়িয়ে আছে এই বুড়া। এই বুড়াকে শান্তিপুরের বুড়া ঠাকুর আনিল যে প্রেম প্রচুর। গঙ্গা জলে তুলসী দিয়া, গঙ্গা
পাঁচজনার ভিতরে একজন আছে বুড়া, আর আমাদের হাতের মধ্যেও একজন আছে, এই বুড়ো আঙ্গুলে বাস করেন অদ্বৈত প্রভু। আর ওই পাঁচজনার ভিতরে দেখুন সব থেকে মোটা সোটাকে অদ্বৈত প্রভু, আর এই পাঁচ আঙ্গুলের ভিতরে সব থেকে মোটা সোটা এই বুড়ো আঙ্গুল অদ্বৈত প্রভু। হ্যাঁ, এই পাঁচজনার ভিতরে গদাধরের শেষে যিনি তাকে নেন নাম হলো শ্রীবাস। উনি হলেন সব থেকে শুকনো, ওই পাঁচজনের ভিতরে সব থেকে শুকনো আর মাথাখানা ন্যারো। আর আমাদের হাতের সর্বশেষ এই আঙুলটাও কি সব থেকে শুকনো, আর দূর থেকে দেখলে মনে হয় একের ন্যাড়া মাথা। এই হলো হাতের পাঁচটি আঙুল, যাতে পঞ্চতত্ত্ব বিরাজ করে। কিন্তু দুঃখ হলো এগুলো আর আমাদের জানা। তাহলে এই বুড়ো আঙুলটায় কে বাস করেন? জোরে বলো। এই আঙুলটায় কে বাস করেন? এই আঙুল দিয়ে যদি আমরা পাপ করি তাহলে সেই পাপ নিত্যানন্দ বাস করে, তাহলে সে মহাপাপ হয় না হয় না? জোরে বলেন। হয় না হয় না? এটাই নিতাই বাস করে। এই আঙুল দিয়ে পাপ করলে সেই পাপ হয়ে যাবে মহা। এই মহাজন বললেন তাদের গতি কি বা হবে, কিছু বুঝতে পারছে? এই আঙুলের নিতাই বাস করছে, বলে তাদের গতি কি হবে? বলে কাদের? বলে যারা চুন দিয়ে পান খায়। আমার চুন খেতে, পান খেতে হলে চুন লাগায়, আর কোন আঙুলে লাগায়? একটু পরপর জিভ দিয়ে চাটছে। তাহলে এই আঙুলে যদি নিতাই থাকে তাহলে বারবার তাকে এটো করে দিচ্ছে। তাহলে বলছে তাদের গতি কি হবে? চুন খাওয়া ভালো? যারা ভালো ভালো। চুন খেতে খেতে, পান খেতে খেতে মুখ ঘা হয়ে যায়, আর কিছু খেতে পারে না। এগুলো নেশা। আমার গোবিন্দের ভোগে পান লাগে না লাগে না? জোরে বলে। সেই পানের মধ্যে কি চুন দেয়, জর্দা দেয়, কি দেয়? কর্পূর দেয়, লবঙ্গ দেয়। পানের সাথে কর্পূর আর লবঙ্গ দিয়ে খান, ঔষধ, আপনার গলা সেরে যাবে। লবঙ্গ আর কর্পূর দিয়ে পান খান, আপনার গলা সেরে যাবে, সর্দি কাশ সব ভালো হয়ে যাবে। পান একটা পরম ঔষধ। কিন্তু সেই পানের সাথে যখন চুন আর জর্দা মিশায় তখন পান কি হয়ে যায়? বিষ হয়ে যায়। তাই এগুলো খাওয়া যাবে? জোরে বলো। মায়েরা যারা যারা খাচ্ছে, কি সুন্দর ভগবান দাঁত দিয়েছে, দেখলে মুক্তোর মতো লাগে। পান খেতে খেতে সেই দাঁতকে তরমুজের আঠি বানিয়ে ফেলছে। হাসবেন, দেখে সবাই প্রাণ যাবে মুগ্ধ হয়ে। এই জীবনে আর কিছু থাকবে না, শুধু হাসিটুকুই থাকবে। সেই দাঁতগুলো রাখবেন ফর্সা, এমন পান খায় রে বাবা, দাঁত তো সাদা দূরের কথা, তরমুজের আড়ি হয়ে গেছে। তো চুন খাবেন না, জর্দা খাবেন না। এগুলো খেলে শরীরের জন্য ক্ষতি, আবার ধর্মের জন্যও ক্ষতি। এই আঙুল দিয়ে চুন খায়, তাই বলে তাদের গতি কি হবে? এই আঙুলে কে বাস করেন? এই মধ্যেটায় জোরে বলে মহাপ্রভু চৈতন্য। এই আঙুলটায় দিয়ে যদি পাপ করে তাহলে তার গতি কি হবে চিন্তা করেন। এর জন্য পদগানটা গাইলেন, তাদের গতি কি হবে।
তাহলে যারা বিড়ি আর সিগারেট খায় কোন আগুন লাগে? বলে তাদের গতি কি হবে? বিড়ি সিগারেট খেলে দেহটা নষ্ট হয়ে যায়, যায় কি না? ওই বিড়ি সিগারেটের গায়ে ছবি এঁকে দিয়েছে না, খেলে কি হয়? তারপরেও আমরা খাই। সরকার প্রতি বছর বিড়ির উপরে ট্যাক্স ভ্যাট বাড়াক আর না বাড়াক, বিড়ি আর সিগারেট জর্দার উপরে বাড়াবে, তারপরেও ওই কপাল কেনবো। হ্যাঁ, কেউ মদ বেচে দুধ খায় আর কেউ দুধ বেচে, আমরা হলাম দুধ বেচে মদ খাওয়ার দল। খাবেন না বাবা, ওগুলো খেলে পরে শরীরের জন্য ক্ষতি আর ধর্মের জন্যেও ক্ষতি। হ্যাঁ, ঔষধে কাজ করবেন না। এখন তো খাচ্ছেন, এখানে কে কে খাচ্ছেন বলে দিতে পারবো, দেখা লাগবে না, মুখ দেখে বলে দেবো কে কে সিগারেট খাচ্ছেন আর বিড়ি খাচ্ছেন। এখন তো খাচ্ছেন, কিন্তু একটা সময় আসবে আপনাকেও বার্ধক্য জনিতে যেতে হবে। আর এই সংসার বড় মায়াবী, যখন শরীরে রথ থাকবে না, এই ছেলে মেয়ে পুত্র স্বজন কেউ সেদিন ফিরেও তাকাবে না। সেদিন হাজার ঔষধ খেলেও ওই নেশা করেছেন তো আর ঔষধে কোনো কাজ হবে না। তাই আগে থাকতে এই নেশাগুলো পরিত্যাগ করুন, যেন কারো বোঝা না হওয়া লাগে। যেই কয়দিন বাঁচি যেন সুস্থ সবল থেকে পৃথিবী থেকে বিদায় নিতে পারি, এটা হোক সবার কামনা। তাই 5 দিন জর্দা, 5 দিন বিড়ি আর সিগারেট, সুন্দর একটা শরীর নিয়ে শেষ দিন পর্যন্ত যেন থাকতে পারি, যেন কোনো ওই বেদি হয়ে বিছনায় পড়ে না ভুগি। মৃত্যু যদি হয় যেন এই ভক্তের চরণের কাছে বসে হয়। ও প্রভু, বিছনায় বসে যেন ভুগি না, শেষ দিন পর্যন্ত যেন তোমার সাধু সঙ্গে যেতে পারি, সেই শক্তি সামর্থ্য আমায় দিও, সেই শক্তি সামর্থ্য দিও। তাই যারা এগুলো খান, এই অদম সন্তান চরণ ধরে বলছি, এগুলো ছেড়ে দিন, এগুলো ছেড়ে দিন, সংকল্প নিন মনের ভিতরে, এগুলো খাবো না, এই নেশাগুলোকে ত্যাগ করবো। আছে তোমার এই ভাগবত পাঠ কি? চেতনা। এই ভাগবতে 3টি অক্ষর, ভ গ ব ত। ভতে ভক্তি, গতে জ্ঞান, বতে বৈরাগ্য আর ততে ত্যাগ। এই ভাগবত পাঠ সেদিনই সার্থক হবে যেদিন ত্যাগ করতে পারবেন। আজ ভাগবত পাঠ শুনে যদি মনের মধ্যে ইচ্ছে জাগে, না আর আমি জর্দা খাবো না, আজই ত্যাগ করে দেব, না আর আমি সিগারেট বিড়ি খাবো না, আজ ত্যাগ করব, তাহলে আপনার ভাগবত শোনা সার্থক। আছেন একজন কেউকে পাওয়া যাবে যে বলবেন আর খাবো না? হাত তুলুন, থাকলে একজন। ওই একজন বাবাকে পেয়েছি, 2 জন পেয়েছি। হ্যাঁ, হাত তুলে দিন প্রভুর নামে যে আর ওর নেশা খাবো না। এই ক্যামেরাম্যানরা একজন তুললো নাকি? হ্যাঁ, তুলে দিন। যারা মায়েদের মধ্যে 2-1 জন একটু জর্দা ছাড়ুন, তুলে দিন। আমার কি নিয়ে যাব? গোবিন্দের কাছে কি বলবো? আমরা যারা পাঠ করি এদের নাম কি জানেন? যারা শিক্ষকতা করে, ছেলে মেয়েদের পড়ায়, এদের নাম কি? জোরে বলবে। যারা রোগী দেখে এদেরকে কি বলে? চিকিৎসক, ডাক্তার, চিকিৎসক। আর যারা পাঠ করে এদেরকে কি বলে? জোরে বলো। ভুল বলেছেন, পাঠক না, পাঠক। ঠক না, ঠক ঠক। ঠকাচ্ছি, ঠকাচ্ছি। এতক্ষণে 10-12টা মধুর মধুর লীলা করলে করতে পারতাম, কিন্তু লাভ কি? আপনাদের ঠকিয়ে চলে গেলাম। এত ভাগবত পাঠ হয়, নেশা বন্ধ হয় না। এত ভাগবত পাঠ হয়, এখনো মা বাবার প্রতি ঘরে ঘরে সন্তানদের অত্যাচার বন্ধ হয় না। এত ভাগবত পাঠ হয়, এখনো সঠিক নিয়মগুলো আমরা
এই তুলসী আরতি বসে বসে করছেন, অনেক ভাগবত হয়েছে। যদি আগে কেউ বলতো, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের দেখে মনে হচ্ছে যে আপনারা দাঁড়িয়ে করতেন। আপনারা, আপনাদের এমন ভক্তি, আমার ভক্তি দেখলে বদনের দিন নয়নের দিকে তাকালেই বোঝা যায় এর হৃদয়ে কি আছে নেই। তুলসীদাস বলেছেন, 2 × 2 মেলে তো 64 খেলে, 9 কোর প্রেমানন্দে হরি হরি বলে। এক ভক্ত আরেক ভক্তকে চিনতে বেশি সময় লাগে না। 2 × 2 মেলে, এর 2 চোখ ওর 2 চোখ, যেই না তাকিয়েছে 64 খেলে, এর 32 দাঁত, এর 32 দাঁত, 64 খেলে উঠছে। আর ভক্ত দেখলেন দেহের মধ্যে 9 কোর 9 লক্ষ লোমকূপ আছে, দেখলেই খাড়া হয়ে যায়। তাই চিনতে বেশি সময় লাগে না, লাগে না। হ্যাঁ, আমরা যারা পাঠ করি এর জন্য গোবিন্দ পাঠের নামের শেষে দিয়েছে পাঠক। বলে ঠকিও না, এদেরকে কিছু শিখাও। আজ এখান থেকে যদি 5 জনকেও আমি বের করতে পারি, না আর বিড়ি সিগারেট খাবে না, না আর জর্দা খাবে না, চুন খাবে না, তাহলে আমার ভাগবত পাঠ সার্থক। আর যদি আজ আমি ওই লীলা বলে চলে যাই, কিছুই শিখলাম না, কোনো পরিবর্তন হলো না, তাহলে আর এই ভাগবত পাঠ দিয়ে কোনো লাভ হবে না মা। তাই আসুন, এখান থেকে কয়েকজন অন্তত হাত তুলুন। আর যারা যারা হাত তুলবেন, এই অদম সন্তান আপনাদের চরণের দাস হবে। আজ দাস হয়ে থাকবো আপনাদের চরণে। যারা যারা 2টি হাত তুলেছেন, কথা দিয়েছেন যে আর সিগারেট বিড়ি খাবেন না, আমার একটা অনুরোধ, পাঠ শেষে আপনাদের চরণে একটা প্রণাম করার সুযোগ দেবেন। এই অদম আপনাদের একটা প্রণাম করতে যায়। কারা কারা খাবেন না আরেকটা বার হাত তুলুন তো। আজই নেশাটা ছেড়ে দেব। ও মায়েরা, এদের নামে একটা সবাই মিলে ধ্বনি দেব, জয় নিতাই গৌর প্রেমানন্দে। জয় নিতাই, এর নামই পরিবর্তন। হরে কৃষ্ণ। তাহলে এবার করতালি দেয়া যাবে তো? মনে থাকবে হাতের 5 আঙ্গুলে কে কে থাকে? তাহলে সবাই, নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা সুখদেব গোস্বামী বসিয়াছেন শ্রোতাসনে বসিয়াছ কত
জ্ঞানী গুণী 60,000 বসিয়াছে ঋষি আর মুনি। এক এক করে শ্লোক সুখদেবে করিছে আলোচনা। যাহা হইতে ঘুচে দিবার যতেক যন্ত্রণা। ভাগবত কথা মেরিত পরম মধু। যেই জনা করে শ্রবণ সে বড় চাতু। ভাগবত কথা মেরিত যার করণে যায়। পুনরায় তার নাহি মনুষ্য জন্ম। ভাগবত কথা মেরিত যে করে কীর্তন। তাহার চরণে করি সহস্র প্রণাম। মহত সেবা দ্বার মহুবে মুক্তে তমোদারম যোষিতম সঙ্গে বাবারা আপনারা যদি আমি একটু টাইমটা বলে দেন। 10টা 50 বেজে গেছে। কটা পর্যন্ত আলোচনা করবো? আর 30 মিনিট করব না 10-20 মিনিট? আপনারা বলে দিন। 10-20 মিনিট? জয় নিতাই। বেশ, ধ্যান দিন। ভাগবতের এই শ্লোকটিতে গোবিন্দ কি বললেন? মহত সেবা দ্বার মুহু বিমুক্তা। বলে এ জগতে গোবিন্দকে যদি পেতে চাও, গোবিন্দকে পেতে হলে কি করতে হবে? ভাগবতের এই শ্লোক। মা বট গাছ দেখেছেন? বট গাছ, বট গাছে এই সময় দেখবেন ফল হয়। জগতের সব থেকে ফলনশীল বৃক্ষ হলো দুটি, একটি বটবৃক্ষ আর একটি হলো আমলকি বৃক্ষ। দুটি কিন্তু বৃক্ষ, গাছ না। আবার দুটা গাছ নয়, দুটি বৃক্ষ। দুটি সৃষ্টির পিছনে কারণ। এই বটবৃক্ষে এই সময়টায়, বছরের এই সময়টায় দেখবেন ফল হয়। কেমন ফল হয়? 100-200 ফল। কেমন? হাজার হাজার ফল। আর যদি বৃহৎ গাছ হয় লক্ষ লক্ষ ফল হয়। বট গাছের লক্ষ লক্ষ ফল হয়। আর সব থেকে দানা বেশি কোন ফলে? বট ফলে। মরিচের দানার থেকেও ছোট ছোট দানা। হ্যাঁ, কোটি কোটি দানা হয় বটবৃক্ষে, কোটি কোটি দানা। এই সময় যদি কোনো বট গাছের নিচে আপনি যান, দেখবেন বটের ফলে বটতলাটা লাল হয়ে গেছে, একেবারে লাল। হাজার হাজার ফল পড়ে রয়েছে, হাজার কোটি কোটি বটের দানা পড়ে বটতলাটা লাল হয়ে গেছে। কিন্তু আশ্চর্য কি জানেন? কোটি কোটি ফল দানা পড়ে আছে, ওই বট গাছের তলায় খুঁজলে আপনি একটা বটের চারাও পাবেন না। পাবেন? বট গাছের তলায় খোঁজ করবেন তো কোনোদিন বট গাছের তলায় বটের চারা পাওয়া। বটের চারা কোথায় হয়? কোনো ভাঙা মঠ মন্দির দেখবেন তার উপরে বট গাছের চারা হয়ে রয়েছে, মাটিতে হয়নি। সেই কোথায় 1তলা 2তলা পুরানো মন্দির, ওর ছাদের উপরে বটের চারা হয়ে রয়েছে, কোনো মাটির চিহ্ন নেই, বট গাছ হয়ে রয়েছে। কি আশ্চর্য! ওর যেখানে বটের চারাটা পাবেন ওর আশেপাশে বট গাছ খুঁজবেন, দেখবেন বট গাছ নেই, কিন্তু ওখানে বটের চারা হয়েছে। কি শিক্ষা জানেন? কি শিক্ষা! আপনার 2তলা 3তলা বাড়ি আছে, এসি আছে, ফ্যান আছে, পাখা আছে, খুব সুন্দর আরামের বিছানা আছে, কিন্তু ওই ঘরের ভিতরে বসে আপনি কোনোদিন কৃষ্ণকে পাবেন না।
আপনার বড় দামি ঘর আছে, কিন্তু ওই ঘরের ভিতরে কোনোদিন কৃষ্ণকে পাবেন না। বট গাছের ছায়ায় থাকলে প্রাণ জুড়িয়ে যায়। বট গাছের তলায় যেমন বটের চারা পাওয়া যায় না, ঘরের মধ্যে সুখ শান্তিতে থাকলে তদ্রূপ কৃষ্ণ পাওয়া যায় না। বটের চারা পেতে হলে যেমন ভাঙা মঠ মন্দিরে যেতে হয়, আর গোবিন্দকে পেতে হলে সাধু সঙ্গে ভক্তের কাছে যেতে হয়। বটের তলায় বটের চারা কভু মেলে না, ভক্ত সঙ্গ ছাড়াই আমার কৃষ্ণ মেলে না। ও ভাই, বট গাছের ছায়ায় ছায়ায় থাকলে যেমন বটের চারা পাওয়া যায় না, তদ্রূপ দামি ঘর বাড়ি থাকলে ওই ঘরের মধ্যে কৃষ্ণ পাওয়া যায় না। কৃষ্ণ পেতে হলে সাধু সঙ্গে যেতে হয়। আজ আপনারা এখানে যারা এসেছেন সব পাগল পাগল পাগল। এই গরমের মধ্যে কেন আসলেন? আপনার বাড়িতে পাখা আছে, ফ্যান আছে, এসি আছে, ওই পাখার মধ্যে বসে বসে টিভি দেখতে পারতেন। নরম বিছানা আছে, বিছানার মধ্যে শীতল পাটিতে বসতে পারতেন। এই গরমের মধ্যে এই ধুলো মাখা ফ্লোরে আপনারা বসেছেন। পাগল বললাম? হ্যাঁ পাগল। পাগল না হলে কেউ সুখ শান্তি ত্যাগ করে এখানে আসে? এই বাবা আমার কত দূর দিয়ে চলে এসেছে, এই মায়েরা কোথায় সেই ভাঙা সেখান থেকে চলে এসেছে। কত দূরের দূরের যাদেরকে আমি চিনি, কত দূর দূর থেকে এনারা চলে এসেছে। পাগল না হলে এত দূর দিয়ে এখানে কেউ আসে? এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, এ জগতে পাগল না হলে গোবিন্দকে পাবে না। ও গোবিন্দ, আমি যেন রাস্তার পাগল না হই, তোমার ভক্তের চরণ ধুলার যেন পাগল হই। ওই চরণ ধুলার টানে ঘরের সুখ শান্তি ত্যাগ করে আমি যেন ভক্তের ধুলায় গড়া দিতে পারি। প্রভু, আমায় পাগল করে নাও। সুখ শান্তির পাগল নয়, অর্থ বৈভব সন্তান বিষয় আশয়ের পাগল নয়। যেখানে কৃষ্ণ নাম হয় সেইখানের পাগল করে দাও মা। আমাদের ওই ট্যাকের হাটে একজন ভক্ত মা আছে, চিনবেন বললে। ওনার ছেলের নাম হলো গোবিন্দ। হ্যাঁ, ওনার মা। চিন্তা করতে পারবেন না কেমন ভক্ত, বৃদ্ধ হয়ে গেছে। কাল দুপুরে রাজর পাঠ ছিল না, রাজরে গেলাম। ওনার ছেলের নাম হলো গোবিন্দ। সবাই চিনবেন যারা ভক্ত সঙ্গ কম বেশি করেন। হ্যাঁ, তো ওনার মা বৃদ্ধ হয়ে আজ থেকে ভক্ত সঙ্গ করে না, অনেক পুরানো ভক্ত জানেন। উনি শুধু একটাই কথা বলে, মাসি আপনি কেমন আছেন? উনি বলে কি, বাবা যা হয়েছে যা, আর যেটুকু কষ্টে আছি অন্য কারো দোষ নয়, আমার কপালের দোষ। তিনি কারো দোষ দেয় না, বলে কপালের দোষ। ও মাসি, তুমি কালকে জিজ্ঞেস করলাম, মা তুমি এত কষ্ট করে আসছো কেন, এইখানে আসছো কেন? কি বললেন জানেন? বললে বাবা তুমি আমায় আশীর্বাদ করো, যদি যদি আমার কানে যায় ওইখানে ভাগবত হচ্ছে, আর আমি যদি না যেতে পারি তাহলে আমার মতো যন্ত্রণা আর কিছুতে হবে না। আশীর্বাদ করো, আমার বয়স যতই বাড়ুক, আমি যতই বৃদ্ধ হই, কানে যদি যাই ওইখানে সাধু সঙ্গ, আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত ওই সাধু সঙ্গে যেতে পারি। আর কিছু চাই না। কত অনুরাগী হলে এমন বলা যায়?
ওনার নয়নে না আমি কোনোদিন দেখিনি, ওই মায়ের নয়নে আমি কোনোদিন দেখিনি নয়নের জল শুক। এখানে অনেক ইউটিউব চ্যানেল আছে, এরা চেনে এই মাকে। উনি সব জায়গায় যাবে, হ্যাঁ, আশেপাশে পা টলে সবার সাথে সাথে উনি যাবে, আর কিছু বলবে না, আমায় একটু নিয়ে যাও পাঠে, যার পাঠ হোক, আর গিয়ে বসবে। যতক্ষণ পাঠ হয় ওনার নয়নের জল ঝরতেই থাকে। এ জগতে কৃষ্ণ কে পাবে? এ জগতে কৃষ্ণ সবাই পাবে না। যে কৃষ্ণ নামে দুই নয়ন জলে ভাসে, তার কাছে গোবিন্দ আমার গোলক ছেড়ে আসে। সবাই পায় না। যে কৃষ্ণ নামে নয়নের জলে ভাসতে পারে, তার কাছে আমার গোবিন্দ আসে। তাই শত সুখের মধ্যে অট্টলিকা রাজপ্রসাদের মধ্যে থাকলেও কৃষ্ণ পাওয়া যায় না। কৃষ্ণকে দুই ধরনের মানুষ পাবে। কারা পাবে? যার কোটি কোটি টাকা আছে, অনেক ধন আছে, সে পাবে। আর যার কিচ্ছু নেই সে পাবে। বলে কেমন কথা? হ্যাঁ, যার কিছু নেই, যে কাঙাল হয়েছে, গোবিন্দ যাকে কাঙাল বানিয়েছে, সে কৃষ্ণকে পাবে। আর একজন পাবে যার কোটি কোটি টাকা আছে। বলে সে কৃষ্ণকে পাবে, আমি পাবো না? হ্যাঁ, যার কোটি কোটি টাকা আছে, সে যদি লালা বাবু জগৎ শেঠের মতো সমস্ত কিছু ছেড়ে দিয়ে দুই বাহু তুলে যেতে পারে, সে কৃষ্ণ পাবে। পাবে গো। যিনি সুখ ছাড়তে পারবেন তিনি পাবেন। আর যাকে গোবিন্দ কাঙাল বানিয়ে দিয়েছে, সে তো কাঙাল হয়েই গেছে। আর যে ওই অর্থকে ছেড়ে কাঙাল হতে পারবে, সেও পাবে। তাই সাধু সঙ্গে না গেলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। আজ আমি বললাম, আপনারা এখানে যারা এসেছেন সব পাগল। কেন পাগল বললাম জানেন? সমস্ত সুখ ত্যাগ করে আজ এই ধুলোর মধ্যে এসে গরমের মধ্যে বসেছেন। আর এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি বলছে, জন্মে জন্মে যেন এই পাগল হই। ও প্রভু, এই পাগল যেন হই। এ জীবনের কোনো গ্যারান্টি নেই মা। আজ এখান থেকে রাত্রে গিয়ে আপনি বাড়িতে ঘুমাবেন, কাল সকালে যদি আপনার ঘুম ভাঙে, সকাল। আর ঘুমটা যদি না ভাঙে, পরকাল। ঘুম ভাঙলে কাল সকাল, না ভাঙলে পরকাল। যে জীবনের এক রাত্র গ্যারান্টি নেই, কিসের মায়ায় ডুবেছেন সবাই? কোন সংসার, কোন অর্থ অর্থ করে তার মধ্যে ডুবে আছেন? কেন বুঝতে পারছেন না? এগুলো সব মায়া। আমার গোবিন্দের নাম সত্য, শ্রী গুরু বৈষ্ণবের চরণ সত্য, তাদের সঙ্গ সত্য, আরো সত্য তাদের দুটি চরণের। যেগুলো সত্য সেগুলো কেন গ্রহণ করছেন না? মৃত্যুর কোনো গ্যারান্টি? আজ এখান থেকে যাওয়ার পথে রাস্তায় আমাদের মৃত্যু হতে পারে, পারে না? পারে না। আজ রাস্তায় এখান থেকে যাওয়ার পথে আমরা মরে যেতে পারি, জানেন? মরলে পরে আমাদের দেহটা বাড়িতে নেবে, নেবে না? রাস্তায় তো ফেলে রাখবে না, নেবে তো? কিন্তু উঠানে শুয়ে রাখবে, ঘরে আর নেবে না। মরলে পরে এই দেহটা বাড়ি পর্যন্ত নেবে, উঠানে নিয়ে শুয়ে রাখবে। যুবক ভাইয়েরা, সবার জন্য একই নিয়ম। মরলে পরে দেহটাকে বাড়ির উঠানে নিয়ে শোয়াবে, কিন্তু ঘরে আর উঠাবে না। তাই তো মহাজন বলছে, ওই ঘরের আশা ত্যাগ করে এই ভক্তের চরণের আশা করো। ওই ঘর ছাড়ো, ও ঘর তোমায় মুক্তি দিতে পারবে না। তোমায় যদি কেউ মুক্তি দিতে পারে, সে হলো সাধু সঙ্গ। কেমন মায়াবী সংসার জানো মা? আজ বাবারা যদি যাওয়ার পথে কেউ মারা যান, পকেটে যদি টাকা থাকে, মোবাইল থাকে,
আমাদের মায়েদের কানে যদি দুল থাকে, গলায় যদি চেইন থাকে, আপনার বাড়ির উঠানে নিয়ে ওই চেইন, মোবাইল, টাকা ওগুলো সব ঘরে নেবে, কিন্তু আপনাকে আর ওই ঘরে নেবে না। এত কষ্ট করে ঘর বানালেন, ওই ঘরে আপনার ঠাঁই নেই। ঠাঁই কোথায়? ওই শ্মশান ঘাটে। কি ভেবেছেন আপনি দামি জায়গা কিনেছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে, ওখানে আপনায় পোড়াবে? ওখানে পোড়াবে না। ওই স্বজনরা খোঁজ করবে ব্যারের পার, খালের পার, বাঁশঝাড়, সরকারি জমি, ওখানে নিয়ে ফেলে রেখে আসবে। কোনো দামি জায়গায়ও আপনাকে রাখবে না। তাহলে কেন কেন এই মায়ায় ডুবে আছেন? বেরোন, এই মায়া ত্যাগ করে বেরিয়ে পড়ুন। বলে কোথায় বেরোবো? মহাজন পদে গাইলেন, কি করবে জানো? যদি উদ্ধার হতে চাও কি করবে জানো? সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার সময় থাকিতে ধরো বৈষ্ণবের চরণ। সময় থাকিতে ধরো বৈষ্ণবের চরণ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার সাধু সঙ্গ, রাধে করো আমার করো করো ভক্তের সঙ্গে প্রেমালিঙ্গ। সময় থাকতে ভক্তের ধুলা নাও, প্রেমালিঙ্গন করো। কেন জানো? এমন মানব জন আর তো পাবে না। আর জনম পাইয়া ভক্তের ধুলা অঙ্গে
যাবে না। ভাই বন্ধু পুত্র সদা কেউ তো যাবে না। ওই শ্মশান হবে শেষ ঠিকানা, কেন বোঝো না? অমন পাখি, যেদিন তোমার ডাক আসবে না সেদিন যেতে হবে, কিছু নিয়ে যেতে পারবে না। এ অর্থ সম্পদ ভাই বন্ধু স্ত্রী পরিজন সব পড়ে থাকবে, শুধু তুমি একা চলে যাবে, আর তোমার ঠাঁই হবে ওই অন্ধকার শ্মশানে। তাই যেতে যখন হবে, ছাড়তে যখন হবে, বলে আমার গতি কি হবে? বলে তোমার গতি